দর্শক বন্ধুরা, পে আউট সেটিং সম্পর্কে কিছু কথা বলতে চাই। এই যে ভাইটা দেখছেন, এই ভাইটার নাম হলো সাদ্দাম হোসেন। এই সাদ্দাম হোসেন ভাই 1 সপ্তাহ আগে আসে আমার কাছে তার পে আউট সেটিং করার জন্য। তো তখন তার অ্যাকাউন্টের মানে যে নন প্রফিট বা তারপরে আপনার ইন্ডিভিজুয়াল যে থাকে ওইখানে যে না, কিন্তু হে নন প্রফিটে করছে। তো তারপরে কিন্তু ওইখান থেকে অপশনটা মানে সহজেই করা যায় নাই। তো আমি একটা মেসেজ করছিলাম, ইমেল করছিলাম, ইমেল করার পরে তো 1 সপ্তাহ পরে এই ভাই আবার আইসে আমার কাছে। তো আজকে তার সম্পূর্ণ পে আউট সেটিংটা শেষ করলাম। তো তার কাছে কথাগুলো শুনেন যে আসলে কতটুকু উপকৃত হয়েছে। হ্যাঁ আচ্ছা ভাই, আপনি যে 1 সপ্তাহ আগে আমার এখানে আইছিলেন, তখন আপনার যে পে আউট সেটিং এর যে একটা সমস্যা ছিল, আর ওইখানে কিন্তু আপনি দিছিলেন যে নন প্রফিট। আর তখন কিন্তু আমি আপনার পে আউট সেটিং অ্যাকাউন্ট আমি কিন্তু ঠিক মতো ব্যাংক অ্যাকাউন্ট আপনার করা হারি নাই, তারপরে সমস্যা। তো আমি তখন কি করছিলাম, আপনার আইডির একটা মেল পাঠাইছিলাম। মেল পাঠানোর পরে 1 সপ্তাহ পরে কিন্তু আপনার হে মেলে রিপ্লাই আইছে। তো আজকে আপনার ওই পে আউট সেটিংটা কিন্তু আমি করে দিলাম। তো তাতে আপনার কেমন লাগছে একটু দর্শকদেরকে জানান। আর আমি প্রথমে বলি, এই ভাইয়ের নাম হলো সাদ্দাম হোসেন। তো যারা ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা এই বাইরের পেজটাকেও অল্প সাপোর্ট দিবেন। তো আইসে যেহেতু এই কন্টেন্ট ক্রিয়েশনের জগতে সবাই কিন্তু আসে একটা আশা নিয়ে। তো এই বাইরের পে আউট সেটিংটা করলাম, তো বাইরের কাছে শুনি তাতে কিরকম লাগছে ভাই, কোন দেখি। না আমি এরকম খুশি হয়েছি, মানে আমার এটা নিয়ে বহুত দিনের মাথা কাম যাইতেছে, মানে হইতেছে না। পরে পরে শুনলাম ওই জানের কথা যে মঞ্জুল ভাই তো না করে, তাহলে মঞ্জুল ভাই পরে ফোন করে শুনলাম, শোনার বাদে পরে দিই যে না ঠিকই হাসাই মঞ্জুল ভাই। পরে আমার ব্যাংক সেটআপটা করে দিল, পরে যে ভাই মানে ব্যাংক সেটআপটা করলাম, করে দিল মঞ্জুল ভাই আমারে। তো এখন কি কুমার তাতে অনেকে কিন্তু এই ব্যাংক সেটআপ নেওয়ার জন্য কিন্তু পয়সাও নেয়। আসলে কিন্তু আমি তেমন কারো কাছে কোনোদিন পয়সা চাই না। আর আশা করি এই প্ল্যাটফর্ম জগতে, এই সোশ্যাল মিডিয়ায় যতদিন আছি, কারো কাছে থেকে একটি নিমু না, পারলে পরে সবারই উপকার করার চেষ্টা করবো সবসময়। আর আমিও চাই যে আমার মতো যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা জানি সবাইকে সহযোগিতা করে। কারণ এই প্ল্যাটফর্মে যে টাকাটা আমাদেরকে দেয়, এটা কিন্তু আসলে আমাদের কারো ব্যক্তিগত টাকা না, এটা কিন্তু আমাদের ফেসবুক কোম্পানি থেকে আমরা পাই। আর যার জন্যে সবাইকেই, ছোট বড় যত কন্টেন্ট ক্রিয়েটার আছে সবাইকে জানি আমরা মদত করি, উপকার করতে পারি। আর এই উপকারটা শুধু আমি যে করতেছি এমন না,